আসি। আমার আসলে আগে আসা হয়েছে, আমার ফ্ল্যাট কেউ থাকবো না খালা, আমরা সবাই চলে যাবো। হ্যাঁ, ওই যে বাইরে আসছি, থাকেন। পাখি আর তোষান কয় মাসে ছোট বড় ভাবি? মাল উঠবা উঠবা। ওয়ালাইকুম। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এবারের মতো আমার ভাইয়ের বাড়ি বলেন, বাবার বাড়ি বলেন, এবারের মতো আমার সফর শেষ। আসলে এবার আমি এত দৌড়ের উপরে ছিলাম, যদিও অনেকটা সময় নিয়ে এবার বাংলাদেশে আসছিলাম, কিন্তু আমাদের একটু মিসম্যাচ হয়ে যাওয়াতে আমরা টাইমটা আসলে ওইভাবে করে দিতে পারলাম না। যেমন তুষারের বাবা আসতে পারলো না, তার কারণ তুষারের বাবা মার কাছে তো থাকতে হবে। আমি তোষানকে নিয়ে চলে আসছিলাম। যাই হোক, আমাদের এখন আজকে আমি চলে যাচ্ছি তোষানকে নিয়ে। তোষান কোনোভাবেই যাবে না আলহামদুলিল্লাহ। তোষান হইলো সে এখান থেকে সরাসরি মালয়েশিয়া যেতে চাচ্ছে, কিন্তু এখান থেকে তো সরাসরি মালয়েশিয়া যাওয়া সম্ভব না। নদীর পথে যেতে হবে। পদ্মা নদী পানি বাড়ছে তো। এই যে ভাই ভাবি, এখন ভাই ভাবি যতদিন আল্লাহ তাদেরকে হায়াতে বাঁচায় রাখছে, আমাকে বাঁচায় রাখছে, ততদিন ভাই ভাবি যদি এখানে থাকে, এখানে আসা হবে। আর ভাই ভাবি না থাকলে ওই ধরেন আসা হবে, মানে ভাই ভাবি যদি অন্য কোথাও শিফট হয়ে যায়, তাহলে ধরেন আসা হবে বাবা মার কবর দেখতে। হয়তো আসলাম, কবর দেখলাম, এক গাড়িতে আসলাম, ওই গাড়িতে চলে গেলাম, এরকম আর কি। আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওদেরকে ভালো রাখে, সুখে রাখে, শান্তিতে রাখে, সাথে আমাদেরকেও যেন ভালো রাখে। যাকে ক্যামেরা ধরতে দেখি এতক্ষণ একদম পারফেক্ট ছিল, ক্যামেরা ধরার সাথে সাথে তার হাসি শুরু হয়ে গেছে। তো আমরা বাসে যাব, ভাইয়া আমাদের বাসা থেকে বাড়ি থেকে বাস স্টেশনে 2 মিনিট লাগে। আমার বাস হলো 11:30 না, তো চলে যাব একটু পরেই। তো আসলে যতবার আমি তো আসি, আমি প্রায় আসি, এর জন্য আমার কাছে কান তুই ধরতে পাবো। মামায়ের আমি নাও। তো আমি যতবারই আসি, আমি তো দেখা যায় বছরে 2-3 বারও আসি। আমার আসলে আগে আসা হয়েছে, আমার ফ্ল্যাটের কাজ ছিল, ওখানে টুকটাক আমার আসা হয়েছে। এখন আর কবে আসবো আমি ঠিক জানি না। তো ওদেরকে যাইতে বলতেছি, ইনশাআল্লাহ ওরা যাবে না, ইনশাআল্লাহ যাবে না মোদি, আল্লাহ নিলে যাবে। আর দোয়া করেন। এখন আমরা আস্তে ধীরে বের হব, ঠিক আছে? তাইলে আমার তোষান হইলো তানের পাগল, আমার তোষান মানে, আর সবচেয়ে বড় কথা হলো তোষান এখানে হইছে তো, আর তোষানের নারীটা হলো এখানে পোতা, পিছনে না ভাবি, বাড়ির পিছনে হলো তোষানের নারী পোতা। আরেকটা দেখেন, এই দেখেন আরেকটা দেখেন। ওরে আল্লাহ, এই তো ভয় কালো পিঁপড়া নাকি? ভয় দেখাবে, পিঁপড়া যেতে পারে। তোষান তোর বোনে ডাকে। তোমার বোন ডাকতেছে তোষান। আল্লাহ, এই পিঁপড়া কামড়াইলে কিন্তু একদম শেষ, চাষাবাদ করতেছিস? কিছু করছে মনে হয়। গরুর ফার্ম তো তোষান আর টান হইলো কয় বছরের ছোট করে তোষান? টান 3.5 বছরের। আমার বিয়ের সময় টান ছোট 2.5 বছরের। 20 পিঁপড়া, তবে শুনে যাও, 2.5 বছর না, টান হয়েছে ডিসেম্বর, ওর তো ওই যে 12 হয়ে গেল এবার আগস্টে। আমার 4 বছর ছোট। তোমার 3.5 বছর, কারণ তুমি ডিসেম্বরে আর ও আগস্টে। ওই আমাদের 16 বছর হয়। ও 12 হইলো, তোমার 16 এখনো পুরা হয় নাই তো? হয়েছে? ও তাইলে 4.5 বছরের হয়েছে। হয়েছে 26 সাল যাচ্ছে না, 16 হয়েছে, 17 রানী। ডিসেম্বরে 16 হবে। ও হ্যাঁ বাবু, এই ডিসেম্বর, হ্যাঁ ডিসেম্বরে তোমার 16 পুরা হবে, তুমি এখন 15.5 বছর হলো। হিসাবে আমার 16 বছর হয়ে গেছে, ডিসেম্বরে হলো আমার 16 বছর ডেট অফ বার্থ হবে। তুমি কি ডেটের বাবু, তুমি এখন 15 রানিং। হ্যাঁ তুমি সরি 16 রানিং, তোমার 15 হইছে। 15 বছর 8 মাস। হ্যাঁ তোমার ডিসেম্বরে হবে 16 বছর। আচ্ছা যা লজিক লাগে না। এই যে আমার ফ্যামিলি, সাথী আপা অনেক টেনশনে আছে, তাই কই দেন, আমি বাচ্চা কথা কামড়া। মন খারাপ সাথী আপার। ওইদিকে আমার পারুল খালা, ওই যে আমার পারুল খালা, তারপরে এই যে আমাদের ছায়ামণি এত সুন্দর করে আমাকে মেহেদি দিয়ে দিছে, মাশাআল্লাহ খুব সুন্দর হইছে। আসলে ওর গুণ আছে বলতে হবে, আলহামদুলিল্লাহ। আর এই যে তুষান, যা মামের কাছে যা। তোষান ছোটবেলায় মানে ভাবিরে এত জ্বালাইতো তোষান, ভাবির পেটের উপরে উঠে জাম করতো। একবার তোষানরে নিয়ে চলে গেছি, ভাবি ফোন দিয়ে হায় রে কান্না, বলতেছে ওর জন্য আমার খুব খারাপ লাগতেছে রে, খুব আদর করে ভাবি ওরে। আর এই যে তাবিয়ামণি আর তাবিয়ামণির বান্ধবী আয়রামণি, ও খুব ভয় পায় ভাইয়া, ও খুব ভয় পায়। তাবিয়া কিছুই ভয় পায় না।
কেন ওরা তোমারে কি করবে তোষান? তুমি এত বড় একটা মানুষ আর ওরা ছোট্ট একটা গায়ে ইয়ে। পড়লে তো প্রত্যেকটা জিনিস একটা প্রয়োজন আছে না। তাবিয়া এখানে বসো তো, ভাইয়ার কাছে বসো তো। তাবিয়া তোষান নাও, ওকে নাও, ওকে নাও, ছবি তুলি। ভাইয়া যাই জায়গায় বই, ছবি তুলি। হ্যাঁ বসো। হ্যাঁ তাকাও সবাই, ওয়ান তো স্থান তাকা বাবু। তাবিয়া তাকাও। তাবিয়া চোখের যে কি স্টাইল, মাশাআল্লাহ। আমার ভাবির মনটা খারাপ। আমার ভাবি আসলে, আমারও সুখ দুঃখের কথা বলার মানুষ হলো আমার ভাবি, ভাবিরও সুখ দুঃখের কথা বলার মানুষ আমি। তো আমরা হলো অনেকক্ষণ ধরে গল্প করতাম, সুখ দুঃখের আলাপ করতাম। সবাই চলে গেল, আমি আছি তোমারটা শিক্ষা আর কি কি বলার বলেন। এই তো বিদায়, এবারের মতো বিদায়। ওরে হ্যাঁ, লজ্জা আয়রার, আয়রা মনির কি লজ্জা। তানবীর থাকো, হ্যাঁ হ্যাঁ কিডা সাপোয়ান? ও হ্যাঁ, ওদের সাথে দেখা, পাপিয়াদের সাথে দেখাই হলো না। পাপিয়ারা নাই, ওরা কই জানি বেড়াইতে গেছে না বাবু, কই জানি বেড়াইতে গেছে। উঠছে, লাগেজ উঠে গেছে। চলো উঠি তাহলে আমরা। সাথে কোথায়? হায়দা মনি থাকো মনি, হ্যাঁ এই টান নিচে এই জায়গাটা। আরেকবার করি। এই যে বিদায় শেষ করবো এবারের মতো। আল্লাহ বাঁচায় রাখলে পরে আবার দেখা হবে। আল্লাহ বাঁচিয়ে রাখলে তুমি যাবা ফুপির কাছে, হ্যাঁ মা? হ্যাঁ তো দুনিয়ার মানুষ তো মেলা, এখন বিদায়ের সময় তো কাউকে দেখতেছি না। কে থাকবে আর? বিদায়ের সময় কেউই থাকে না। ও খালা থাকো, কোনো দরকার হইলে খালা খালি কাঁদে। আমি যত কাঁদতে চাই না, খালা ততই কাঁদে, মা ততই কাঁদে। সবচেয়ে কাছের মানুষ ছিল তো, আমি যত বলবো যে আমি কাঁদবো না, থাক, খালা কাঁদো না। খালি কাঁদে। কাঁদো না খালা, কাঁদো না, ইমোশনাল ড্যামেজ হয়ে কাঁদো গেছে। না। তোমার কিছু লাগলে তুমি ভাবি বলবা, আমাকে বলবে, হ্যাঁ? তুমি কাঁদো না। ডাক্তার দেখায়ও, আবার লাগলে আমি ওর পাঠাবো না, হ্যাঁ? ডাক্তার দেখায়ও, কি বলে ডাক্তার শুনো। কাঁদো না খালা। কি করবা কও? দুনিয়া কেউ থাকবো না খালা, আমরা সবাই চলে যাব। তুমি যাবা, মানুষে নিয়ে যায়, কিছু করা যায় কিনা আমি যাব, হ্যাঁ খালাক মালয়েশিয়া নিয়ে যায়, পেট্রোল যায় কিনা। তোর কাগে নিয়ে যাই, শান্তি করি, তারপরে মানুষ না, আমি গেলে তো খালা যাবেই, আমার খালা লাগবে আমার। ভাবি আসবে। আর তাই তো বলছি, কি ব্যাপার ভাবি কালকে আসার কথা ছিল, পাখির আসার কথা ছিল। এই জন্যই আমি কালকে ওই আম্মু বিয়ে করতে গেলাম, আপনাকে আর ডাকিনি। গাড়ি দিচ্ছ? ডাকিনি। হ্যাঁ ওই যে বাইরে আসছি, থাকেন দেখি শুনি, থাকেন এর দিক খেয়াল টেয়াল রাখেন। আর খেয়াল রাখতে গেলে সমস্যা। হ্যাঁ খেয়াল এই যে রাখেন। বাবা বোঝে না, খেয়াল রাখতে গেলে সমস্যা। হ্যাঁ, না তাও থাকে না, মানুষ আসে যায়। হ্যাঁ, চলো জায়গা পুলিশ তো। হ্যাঁ চলো ওঠি। মামু চলে যাচ্ছ? আদর মামির জন্য, মরি মা গো মা। আর একটা দেখেন, প্রশান্ত মামিরা খুব ভালো। আর মামিও যেমন ওরে খুব ভালোবাসে, ওর মামিরে খুব ভালোবাসে। আল্লাহ, চলো টান। নাম যাবা? হ্যাঁ যাবে, চলো। গাড়ি সামনে রাখো। 11:30 ইশারা আছে। আরো প্রায় 5 মিনিট থাকে। না টিকিট নেওয়া হয়নি তো, আরো টিকিট তো ও কোন চাই দিব? দিবি নি? আর নামের মাথা আসলি না? চলে যাচ্ছি পাখি। ওরে আল্লাহ রে, পাখি হলো খুব পছন্দ করে আমার। ওরে হাসি, যাই করছে আমার সেই ভালোবাসে। ওরে বাবা রে। পাখি আর তোষান কয় মাসে ছোট বড় ভাবি? 9 মাসে না, পাখি জানুয়ারি আর তোষান হলো আগস্টে। জানুয়ারি 15 তারিখে। হ্যাঁ, ভালো করে পড়াশোনা করো, হ্যাঁ? অগস্টের আবার মেমোরিয়াল। কই রুকাইয়া কই? কোলে লেবো কোলে। আর এটা আমার ছোট বোন, এই যে এটা হলো আমার ছোট বোন। এটা হলো আমার বাপের কলিজা ছিল, কি যুদ্ধ করতো ওর জন্য। আম্মু যেই বলতো তুমি খালি ও মাটির থান কোলে নাও, এই মাটির থান কোলে নেবো, তুমি ধুবা। তারপরও কি আদর করতো, মনে আছে আব্বার কথা? ওর বলে মনে আছে আসি। আব্বা কয়ে খালি ডাকবি, আব্বা কয়ে ডাকবি। গেটটা খুলে টুক করে দিত। এটা হলো সেই রুকাইয়া। আপনারা রুকাইয়াকে চিনেন না? দেখেন মাশাআল্লাহ আমাদের রুকাইয়া কত বড় হয়ে গেছে। কোন আপুর কথা মনে আছে? মোর সবার কথাই তো মনে আছে। বড় ভাই থাকলে কত আদর কত ইয়ে করতো, খুব আদর করতো। থাকো বাবু, হ্যাঁ? আপুর জন্য দোয়া করো।
ওকে আচ্ছা চলো আমার দাদি ডাকে। আমার থাকে হ্যাঁ দোয়া করেন চাচি আর কাকুর সাথে তো আমার দেখাই হলো না হ্যাঁ কালকে আসতেছিলাম বৃষ্টি ওইটা ভাইয়ের কথা বলবে না আচ্ছা বন্ধ করো কথা বলে ভাবির মনটা হলো অনেক খারাপ মানে ভাবির একদম চোখ মুখটা কেমন জানি হয়ে গেছে আসলে আমারও খুব খারাপ লাগছে কিন্তু আমি অতটা প্রকাশ কেন জানি করতে পারি না এখন আর মানে খুব কষ্ট হয় আম্মুকে এত বেশি মিস করি সব জায়গায় আর কাঁদো না খালা আমাদের খালা কানতে কানতেই শেষ হয়ে গেল থাকো বাবু হ্যাঁ সাথী থাকো আচ্ছা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ চল আল্লাহ বাড়ি থেকে বিদায় নেওয়ার মুহূর্তটা মানে অনেক ইমোশনাল কান্না করতেছি না তো কেন কান্না করবো আবার আসবো এই যে এখানে আমার মাও দাঁড়ায় থাকতো আমি চলে গেলে পুরা বাড়ি আবার ফাঁকা হ্যাঁ চল সানগ্লাস পরা লাগবে না পর্ব চলতেছে তোষানের সাথে তো টান তোর চোখ লাগ ভালোভাবে থাকো পড়াশোনা করো ওকে আর ফুপির এটা টোকেনটা নাও তো এই যে একাই এখানে ভাইয়া আর টান ওরা দাঁড়ায় আছে ওই যে বক্সে আমার লাগেজ দুইটা তোলা হচ্ছে দুইটা লাগেজ আগে একটা লাগেজ রেখে গেছিলাম আর এবার আসার সময় একটা নিয়ে আসছিলাম তো দুইটা লাগেজে তানজিলা আবার গতকালকে অনেক কিছু আনছিল আমার জন্য তো সেগুলো সব আর একটা লাগেজে ঢুকাইলাম ভাবিও আবার রান্না করা খাবার দাবার দিল বললো যে দুহিন তো আসলো না দুহিনের জন্য সব রাখছিলাম মালয়েশিয়া গিয়ে সব ওরা দিবি তুহিনের পছন্দের খাবার দাবার তো এই আর কি যাই হোক ভাবি হলো মায়ের মতো করে এখন আদর করে আর এই যে ভাইয়ার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভাইয়া আমার টোকেনগুলো আমাকে দিল কষ্ট লাগছিল অনেক বেশি ওদেরকে ছাড়া তো আসলে আমার জীবনের এখন আর কোনো কিছুই নাই এক নিজের ফ্যামিলি আর হলো আমার ভাইয়ের ফ্যামিলি ওদিকে আমার শ্বশুর শাশুড়ি আলহামদুলিল্লাহ তো এখন আমাদের যাত্রা বিরতি হয়েছে তো এখানে হলো আমরা টুকটাক খাবার দাবার নিয়েছি সেগুলোই দোসান এখন খাওয়া দাওয়া করছে আর আমাদের পৌঁছাতে 4 থেকে 4.5 ঘন্টা সময় লাগে আমাদের এখান থেকে একদম পল্লী বিদ্যুৎ পর্যন্ত যেতে আর কি তো তোষান বার্গারটা বেশ পছন্দ করেছে দেখলাম বাংলাদেশের সেইটা গতবারও যাওয়ার সময় খেয়েছে এবারও খেলো তো এই যে আমরা যমুনা সেতুর উপরে উঠে গেছি তো পাশে আর একটা ব্রিজ হয়েছে এটা তো আসলে এটার উপর দিয়ে কখনো যাওয়া হয়নি আমরা সব সময় এখন যেটার উপর দিয়ে যাচ্ছি এটার উপর দিয়ে আমাদের যাওয়া হয় ভালোই লাগে দেখতে আমার একটা জিনিস খুবই মজা লাগতেছে এটা একটা এসি বাস হ্যাঁ টিকিটও নিছে বেশ ভালো একটা দাম নিছে টিকিটের কিন্তু বাসের এত করুণ অবস্থা মানে বুঝলাম না এর আগের বারও যখন গেলাম তখন এরকম মানে এগুলো আসলে ওই পুরাতন কিনে রাখে আর রিনোভেশন করে না এই তো আমরা পৌঁছাই গেছি বেশ অনেকখানি টাইম লাগছে মাঝখানে রাস্তা একটু খারাপ ছিল বৃষ্টির কারণে মনে হয় রাস্তা খারাপ হয়ে গেছে তোষান বলতেছে যে আমার সব বনগুলা ভেঙে গেছে কারণ রাস্তা যেখানে খারাপ ছিল ওইখানে অনেক ঝাঁকি হচ্ছিল পুরা রোলার কোস্টারের মতো এই জন্য তোষান বলতেছে যে আমার অনেক বন ব্রোকেন হয়ে গেছে আম্মু তাই আমি বললাম যে ব্যাপার না বাবা এরকম রাস্তা খারাপ থাকলে এরকম হয়ই তো এই আর কি আসলে ছোট থেকে যদি একটা জায়গায় থাকা যায় আমাদের যেমন আমরা তো 10 বছর হলো দেশের বাইরে এর আগে তো দেশেই ছিলাম তখন দেশের সব কিছুতেই অ্যাডজাস্ট করতে পারতাম এখন একটু এদিক থেকে সেদিক হলেই আসলে আর ভালো লাগে না যেমন জার্নি করতে করতে আমার জীবনটা তেজপাতা হয়ে গেছে এবার দেশে আসার পর থেকে নর্মালি আমি একা যখন দেশে আসি 7-8 দিন আসি 7-8 দিনের মধ্যে যতটুকু কাজ থাকে ওই বাবার বাড়িতে থাকি করি আসার সময় শ্বশুর বাড়ির সাথে দেখা করে চলে যাই কিন্তু এইবার তো আমার অনেক জায়গায় যাওয়া আসা করতে হয়েছে আমার আসলে আর জার্নি টার্নি এগুলো ভালো লাগতেছে না আমার মনে হচ্ছে কখন আমি আমার নিজের সংসারে ফিরে যাব মানে ওইটাই শান্তি আর কি নিজের সংসার তো নিজের সংসারই সব জায়গায় বেড়ানো আসলে এখন আর ওই আগের মতো ভালোও লাগে না এত জার্নিও ভালো লাগে না যাই হোক এই যে কথা বলতে বলতে চলে আসছি এই জায়গাটাতে ভাল লাগে অনেক সবুজ তো চারোদিকে তুষানের বাবাকে বললাম সামনে এসে দাঁড়াও লাগেজ টাগেজগুলো নেওয়ার জন্য এই যে এসে দাঁড়াইছে তাবিবও ওই যে দৌড়াদৌড়ি তাবিবই ভালো ওরা তো জার্নি করতে হয় নাই এক জায়গায় ছিল তো সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আজকের মতো আল্লাহ হাফেজ
তাবিবের এক্সাইটমেন্ট দেখেন।